এখানে 250 কাদা চিংড়ি নিয়েছিলাম। দেখো বন্ধুরা একটা জিনিস, কাদা চিংড়িটা নিয়েছি, দেখো কি সুন্দর। এটাকে আমি পেঁয়াজ দিইনি, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, গোটা জিরে গুঁড়ো, গোটা জিরে আর কী বলে বেসন, আর কিছু কিন্তু এর মধ্যে দিইনি। আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, তা এইরকমই খুবই কিন্তু ভালো হয় খেতে। আমি একদিন আগে বানিয়েছিলাম, এটা ভিডিওটা বানাইনি, তা আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। এটা গরম গরম ভাত আর এই বড় ভাজাটা এত সুন্দর লাগে খেতে, যদি বাড়িতে একটুখানি খাবার সাথে দিয়ে দিতে পারো আরও খুব ভালো হয়। তা আমাদের দোকান যখন ছিল, দোকানের মধ্যে কিন্তু আমি একটা ভাজা বানিয়েছিলাম, তা সেইটা আজকে আমি বানাচ্ছি। রান্না তো ঠিক মতন করি বানাই না, তাই সেই জন্য তো হয়তো রান্নার রেসিপিগুলো ঠিক মতন পাওয়া হয় না। তা আজকে এটা বানাচ্ছি, সর্দি মুখ করেছে, তো এই জন্য ঝাল ঝাল করে এটা বানাচ্ছি। এটা পকোড়া মতন হয়ে যাচ্ছে গরম ভাতের সঙ্গে, এর সঙ্গে আর কিছু লাগবে না। যদি পারো একটু ডাল বানিয়ে, আমি ডাল বানাচ্ছি না, আমি শুধু এমনি এটা জানিয়েছি আর পুঁই বিচুলি তরকারি। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিরম ফুলেছে, দেখো পুরো মানে গরম গরম ভাতের সঙ্গে। আর একবার নেড়ে নিতে হবে যখন খাবো, তাই এখন আমি বানিয়ে নিচ্ছি। আমি এই কটা বানিয়েছি, এক কোট বানিয়ে নিয়েছি। আর এই দেখো খুব সুন্দর কিন্তু বয়েলটা হয়েছে, দেখো দেখেছো, কাঁচা নেই কিন্তু ভিতরে, পুরোটা কিন্তু হয়ে গেছে। বয়েলটা খুব সুন্দরভাবে যে কয়েকটা ভেঙে দেখাচ্ছে, দেখো মুচমুচে হবে। খাবার সময় আর একটু গরম করে নিতে হবে। তা কাদা চিংড়ি বড়া এটা খুব সামান্য উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো একদিন বাড়িতে, কেমন লাগে আর কমেন্টে জানিও। হলুদ, লবণ আর গুঁড়ো লঙ্কা দেবে পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচিয়ে দেবে, আর একটুখানি যদি খাবার সোডা দিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না হাতের কাছে, তাই আমি দিইনি। এর মধ্যে সেফ ঘরে রাখা যে করে উপকরণ সেই কটা দিয়েছি। চিংড়ি মাছ বড়াটা দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখো দেখো ঠিক আছে, কত পাতলা পাতলা করে দিয়েছি, খুব সুন্দর মোটা মোটা ফুলে যাচ্ছে। এই বড়াটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে। তা আমি গরম ভাত বানিয়েছি, এর সঙ্গে আর একটা তরকারি বানিয়ে নিয়েছি, একটু পুঁই বিচুলি ছিল ঘরে, আমি বানিয়ে নিয়েছি। 1 গামলি হয়েছে, দেখো যে 1 গামলি, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়, দুপুরের মেনু হয়ে গেছে। আর ছোটো মেয়েটার জন্য একটা গোবিন্দভোগ চালের ভাত, সোয়াবিন, আলু আর একটা ডিম আমি ওকে বয়েল করে দিয়ে দেবো, তখন ভাত খাওয়ার সময় গরম ভাত, এটা গোবিন্দভোগ চালের ভাত। আজকে দুপুরে মেনু আমাদের এইটাই। আর এই নিচে ভাত আছে, আমি ভাতে এক হাতে তো ক্যামেরা ধরে যাচ্ছে, এটা রান্না করছি যেহেতু দেখাতে পারছি না। এখানে ভাত আছে, তাই এই দেখো এরকম টপা টপা করে ফুলে গেছে, দেখো এই দেখো দেখো লক্ষ্য করে দেখো, টপা টপা ফুলে যাচ্ছে। এরকম বড়া ফেলে জিভে জল অটোমেটিক চলে আসছে। তা কারা কারা ভালোবাসো ঝটপট কমেন্ট করে দিও। কাদা চিংড়ির বড়া আমার হয়ে গেছে, এই দেখো। চিংড়ি মাছের বড়া, পুঁই বিচুলি তরকারি, গরম গরম দেখো ভাতে ধোয়া হচ্ছে, গরম গরম ভাত। কে এরকম আমার মতন খাও কমেন্টে জানিও। সবাই আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি, এরকম আমিও ভাতটা নিয়ে নিচ্ছি। এই ভাতটা খাওয়া যেটা সর্দি উঠে ঝাল ঝাল বড়া খুব ভালো লাগে খেতে। যা দেখো বড়াটা পড়েছে খুব সুন্দর, কিন্তু মুখে চোখ করেছে, এটা নিয়ে ভাত খাওয়া হবে, চচড়িটা না হলেও হবে। আমিও নিয়ে নিচ্ছি 4টে, খেয়ে বলছি তোমাদেরকে। দারুণ, বাড়িতে আবার বানিয়ে খাবো না, ভালো লাগে লাইক করো শেয়ার করো।